তো আজকে আমরা কথা বলবো ২০১৩ এ রিলিজ হওয়া সিনেমা 'মুম্বাই পুলিশ' নিয়ে, যেটা রওশন অ্যান্ড্রুজ ডিরেক্ট করেছিল এবং সেটার নাকি অ্যাপারেন্ট রিমেক হচ্ছে 'দিবা'। তো সিনেমাটার ভালো দিক, খারাপ দিক এবং সিনেমাটার স্টোরি নিয়ে আমরা ডিসকাস করব। দেখুন, সিনেমাটার স্টোরির ব্যাপারে আমি যদি বলি, তো দেখা যাচ্ছে অ্যান্টনি মোজেস বলে একজন রয়েছে, যেটা পৃথ্বীরাজ সুকুমারের ক্যারেক্টার। সে একদিন রাত্রিবেলা নিজের কলিগ ফারহানকে ফোন করছে এবং বলছে যে, আমাদের যে কলিগ আরিয়ান, যে খুন হয়েছে গ্যালান্ট্রি অ্যাওয়ার্ড নিতে গিয়ে, সে তার খুন কে করেছে আমি বুঝতে পেরে গেছি। এমন সময় সে কথা বলতে, বলতে নিজে জিপে যাচ্ছিল এবং জিপটা টার্ন করে যায় এবং তার অ্যাক্সিডেন্ট হয়। এবং তারপর আমরা জানতে পারি যে তার স্মৃতি চলে গেছে। তো ১৪ দিন পর তারপর একটা স্টোরি জাম্প নেয় এবং তারপর আমরা দেখতে পাচ্ছি যে ফারহান অ্যান্টনিকে তার নিজের চেনা পরিচিত জায়গায় নিয়ে যাচ্ছে। নিজের চেনা পরিচিত পানের ঠেকে নিয়ে যাচ্ছে, যেখান থেকে ও সিগারেট কেনে। সেখানে লোকেরা ওকে বলছে, "কি কেমন আছো?" কিন্তু ও কাউকেই চিনতে পারছে না। তারপর ফারহান ওকে বলে যে, "ঠিক আছে, কি হয়েছিল আমি তোমায় বলছি।" তো আরিয়ান বলে আমাদের যে কলিগ, যে মারা গিয়েছে, তো সে গ্যালান্ট্রি অ্যাওয়ার্ড নেওয়ার জন্য স্টেজে উঠে বলছিল যে, "আমি একজন ফেক পুলিশ ইন্সপেক্টর। আমি এই সমস্ত সম্মান ডিজার্ভ করি না।" তো এমন সময় একটা গুলি চলে এবং তুমি দূর থেকে দেখতে পেয়েছো যে একজন ওই বিল্ডিং থেকে পালাচ্ছে। তো তুমি তাকে চেস করো, তাকে ধরতে পারো না। কিন্তু তুমি তার একটা স্কেচ বানিয়ে দিয়েছো এবং অ্যাপারেন্টলি তার একটা হান্ট চলছে। তো বলল, "আচ্ছা ঠিক আছে।" তারপর আমরা আস্তে, আস্তে জানতে পারছি ওদের একসাথে কি করে পরিচয় হয়েছে। তো আরিয়ান নাকি একজন নেভি অফিসার রয়েছে, তাকে একটা ড্রাঙ্ক অ্যান্ড ড্রাইভ এর কেসে ধরেছিল এবং তাকে জেলে পুরে দিয়েছিল। তারপর নেভির লোকজন এসেছিল পুলিশ স্টেশনে হামলা করতে, কিন্তু ফারহান অ্যান্টনি মানে পৃথ্বীরাজ সুকুমারকে আগেই বলে রেখেছিল এবং পৃথ্বীরাজ সুকুমার সেই জায়গাটাকে ঘিরে রেখেছিল এবং নেভির যে অ্যাটাকটা হয়েছিল সেটাকে ওরা বাঁচিয়ে দিতে পেরেছিল। তো তারপর ওরা একটা বিয়ে বাড়িতে গিয়েছিল। বিয়ে বাড়িতেও বিভিন্ন রকম ঝামেলা হয়েছে। তো এরকম করে, করে ও জানতে পারে যে ওরা কি করে একসাথে হয়েছে, ওরা একত্র হয়েছে। তারপর ওরা একসাথে একটা মিশনে গিয়েছিল। সেখানে গিয়ে অ্যান্টনি মোজেস এবং যে আরিয়ান রয়েছে তারা বেশ অনেকগুলো এনকাউন্টার করেছে। এনকাউন্টার করে ফেরত আসার পর ফারহান জানতে চায় যে কি হয়েছিল। তো তখন আরিয়ান বলে যে, "অ্যান্টনি সব এনকাউন্টার গুলো করেছে, আমি একটাও এনকাউন্টার করিনি। কিন্তু আমাকে সম্মান পাওয়ানোর জন্য, যেহেতু আমার পরিবারে আমার কোনো সম্মান নেই, সেইজন্য অ্যান্টনি আমাকে সেইজন্য অ্যান্টনি নিজের সব ক্রেডিট আমার নামে ট্রান্সফার করে দিয়েছে। আমি কিন্তু ডিজার্ভ করি না।" তারপর অনেক তদন্ত হয়, অনেক অ্যাসপেক্ট জানতে পারি। তারপর লাস্টে অ্যান্টনি তারপর আমরা লাস্টে জানতে পারি যে অ্যান্টনি আসলে আরিয়ানকে মেরেছে। কারণ আরিয়ান জানতে পেরে গেছিল যে অ্যান্টনি একজন গে ছিল এবং সেইজন্য ওর একটা ভয় ছিল যে প্রবাবলি আরিয়ান নিজের গ্যালান্ট্রি অ্যাওয়ার্ডের স্পিচে সবাইকে জানিয়ে দেবে যে অ্যান্টনি একজন গে। তো ভয়ের চোটে ও ওকে খুন করে দেয় এবং ও লাস্টে কনফেসই করার জন্য ফারহানকে ফোন করেছিল। কিন্তু এক গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে যায় এবং কথাটা, ওর কনফেশনটা ভয়েস মেইলে চলে যায়। এবং তারপর ভয়েস মেইলটা ও নিজেই খুঁজে বার করে এবং খুঁজে বার করে নিজেই সারেন্ডার করে দেয় এবং ও জেলে চলে যায়। তো এই হচ্ছে মুম্বাই পুলিশের গল্প। দেখুন, সিনেমাটার ভালো দিক, খারাপ দিক বলতে গেলে, দেখুন সিনেমাটা বিভিন্ন রকমের টাইমলাইন নিয়ে খেলে। স্ক্রিন প্লে নিয়ে মেজরলি খেলে, যেভাবে টাইমলাইন শিফট হয়, পাস্ট টু প্রেজেন্ট, প্রেজেন্ট টু পাস্ট যায়। আনরিলায়েবল ন্যারেটর রয়েছে, রাশোমন এফেক্ট রয়েছে। তাছাড়াও ইনভেস্টিগেটিভ থ্রিলার রয়েছে, একটা সাসপেন্স রয়েছে। যেটা নরমাল ডিটেকটিভ স্টোরি হয় সেটাই রয়েছে এবং জিনিসটা যথেষ্ট গ্রাউন্ডেড। এখানে ওভার দ্য টপ তেমনি কিছু নেই। অ্যাকশন গুলো মোটামুটি গ্রাউন্ডেড। ড্রামাটার উপর ফোকাস করেছিল এবং লাস্টের যে টুইস্টটা রয়েছে সেটা তখনকার দিনে নতুন ছিল এবং সেটা মালায়ালাম সিনেমায় ওরকমভাবে ইউজ করাও হয়নি। এবং সিনেমাটা কিছু জায়গায় পেসিং ইস্যু মনে হতে পারে। কিছু জায়গায় আপনার অনেক অ্যাসপেক্ট রয়েছে যেগুলো জাস্ট রয়েছে, কিন্তু সেগুলো কিছু পে অফ নেই। সেটা জাস্ট রয়েছে এবং বোঝাই যাচ্ছে যে ওটা জাস্ট একটা রেড হেয়ারিং এর মতন। মানে একটা কুড which doesn't lead to anything conclusive. আপনি শুধু ক্যারেক্টার গুলোর ব্যাপারে জানতে পারছেন, ক্যারেক্টার গুলো কিরকম সেগুলো জানতে পারছেন। বাট অ্যাজ আ থ্রিলার it was mind blowing. It was mind blowing থ্রিলার। লাস্টের দিকে টুইস্ট কেউই এক্সপেক্ট করতে পারেনি ওরকম। এবং পারফরম্যান্স তো ভালোই ছিল। দেখুন, সিনেমাটা কপি কি কপি না, ট্রেলার দেখার পর আমি তো বুঝতে পেরে গিয়েছিলাম। এবার আমি তো স্টোরিটা বলে দিলাম। আমি ইচ্ছা করেই পুরো স্টোরিটা বলে দিলাম। এবার আপনারা যখন দেওয়া দেখতে যাবেন নিজেরাই ডিসাইড করুন যে এটা কপি কি কপি না।